জিনিস, এটা সুখের নিদর্শন, অশান্তির নিদর্শন না, এটা সুখের নিদর্শন। বাস্তব সুখী তো ওই ব্যক্তি হয় যে খায় সে সুখী না, যে খাওয়ায় সে সুখী, যে নেয় সে সুখী না, যে দেয় সে সুখী, যে পড়ে সে সুখী না, যে পড়ায় সে সুখী। ওরা দেখেন সুখ আপনার ভিতরেও আসবে। প্রতি মাসে কাপড় চেঞ্জ করা, নিজে দুই কাপড়ের বৎসর কাটায় অন্যের গায়ে কাপড় পরায় দেখেন সুখ কেমন লাগে। আমরা পরীক্ষা করি না, আমরা ভাবি আমি পড়লেই সুখী। না না, আপনি পড়লে সুখী হবেন না। তো দিনদারির সাথে সম্পর্ক হলো সুখের। যে যত দিনদার সে তত সুখী। চাই এই জগতের কিছু থাকুক আর না থাকুক, পেটে যদি ভাতও না থাকে, শরীরে কাপড়ও না থাকে, তাহলে ওই আল্লাহওয়ালার কথাই সত্য যে আমার কাছে সুখ আছে কিন্তু কাপড় নাই, আমি কোত্থেকে দিব। আর যাদের কাছে কাপড় আছে এরা বলছে কাপড়ের গোডাউন আছে কিন্তু সুখ নাই। শর্ত তো হলো সুখী ব্যক্তির কাপড় পরাইতে হবে। সুখী ব্যক্তির কাপড় পরাইলে সুস্থ হয়ে যাবে। তো সত্য এটাই, যাদের কাছে সুখ থাকে ওদের ঘরে কাপড় থাকে না, সাদা মাঠা থাকে, আড়ম্বনা চাকচিক্য থাকে না, সাদা মাঠা থাকে। আর যাদের ঘরে সুখ নাই ওদের ঘরে কাপড় না, কাপড়ের দোকান থাকে, কাপড়ের গোডাউন থাকে কিন্তু সুখ থাকে না। এই জন্যই তো একটা পয়লা চেঞ্জ করে আরেকটা পড়ে, দেখানোর জন্য পড়ে না। এই জন্য পড়ে যে দেখি মনটা একটু শান্তি লাগে কিনা, ভালো লাগে কিনা। যখন পড়ে তখন দেখে এটা শরীরে ভালো লাগতেছে না, তো আরেকটা চেঞ্জ করে, তো দেখে ভালো লাগে না, আরেকটা চেঞ্জ করে। এরকম করতে করতে ভালো লাগার ভিতরে দিন চলে যায়। আর আরেকজনের ভালো লাগে তো একটা দিয়েই বৎসর কাটায় দেয়, একটা বৎসর কেটে গেছে। এটাতেই ভালো লাগে, এটাতেই মজা লাগে, এটাতেই মজা লাগে। দেখবেন আমাদের যুবকদেরকে, এরা আবার রাগ হয়ে যাবে, সারা দিনে দেখবেন এরা সারাদিন এক্সারসাইজ করতে থাকে শুধু চুলের মধ্যে। একটু পর পরই চুলের স্টাইল আঙ্গুল দুটা দিয়ে চুলটারে ঠিক করে, এটা একটা এক্সারসাইজ। সারা দিনে গণলে দেখবেন 200 বার তো হবেই। একবার বাম দিকে করে, একবার ডান দিকে করে, একবার সোজা করে, মানে কোনোভাবেই ওর চুলের স্টাইল ওর কাছে ভালো লাগতেছে না, ও শান্তি পাইতেছে না। এই জন্যই দেখবেন একবার আয়নার সামনে করে, একবার আয়না ছাড়া করে দেখে কোনোভাবে ভালো লাগে কিনা, কিন্তু ওর কাছে ভালো লাগে না। এই জন্য সারাদিন দেখবেন হাত কোথাও থাকুক আর না থাকুক, বা থাকুক আর না থাকুক চুলের মধ্যে আছে। আরেকজনকে দেখবেন অফিস আদালতে দেখা যায় সারা দিনে শার্ট আর প্যান্টকে যে কতবার ঠিক করে, ওর কাছে মজা লাগতেছে না, ঠিক না? সারা দিনে দেখবেন শার্ট কতবার ঠিক করে, একবার প্যান্টেরতে বাহির করে, আবার ঢুকাই একটু ইয়ে করে, মানে সারা দিনে এটা 50-60 বার 100 বার করবে, ওর কাছে ভালো লাগতেছে না। আর আরেকজন সৈয়দ আলীরা দেখবেন পড়ছে তো পড়ছে, এটার ভিতরে হাত লাগায়ও দেখে না, ওর এটাই ভালো লাগতেছে। আমরা মাঝে মাঝে দেখি তো, দেখা যায় অফিসের অর্ধেক টাইম চলে যায় শুধু ওর শার্ট আর প্যান্ট ঠিক করতে করতে, তাই একটু পর পর ঠিক করে, ওর কাছে ভালো লাগতেছে না। এটা হলো মজা নাই, এই জন্য উসপুস উসপুস করতেছে, অস্থিরতায় সময় কাটাইতেছে, ওর কাছে মজা লাগতেছে না, মজা লাগে না।
সত্য এটাই। আর কত বুঝাবো? মজা দিনদারিতে রাখছেন আল্লাহ, সুখ শান্তি দিনদারিতে, মহব্বত দিনদারিতে আছে। মহব্বত, আজকে মহব্বতের তাবিজ নেয় মানুষ, লম্বা লম্বা টাকা দিয়ে তাবিজ নেয়। হ্যাঁ, মহব্বত তাবিজের ভিতরে না, মহব্বত তো দিনদারির ভিতরে। মহব্বত হলো ছাড়ের ভিতরে, ছাড় বোঝেন? হ্যাঁ, স্যাক্রিফাইসের ভিতরে। স্বামী স্ত্রীকে ছাড় দিবে, স্ত্রী স্বামীকে ছাড় দিবে, এটার ভিতরে মহব্বত হবে। স্বামী স্ত্রীর মূল্যায়ন করবে, স্ত্রী স্বামীর মূল্যায়ন করবে, এটা দিয়ে মহব্বত হবে। মহব্বত তাবিজ দিয়া না। তাবিজ দিয়া কতক্ষণ? তাবিজের কার্যকরিতা যতক্ষণ অতক্ষণ, হয়তো 2-4 দিন হবে, 2-1 সপ্তাহ হবে। মহব্বত হবে ছাড় দিয়া, একজন আরেকজনকে ছাড় দিবে, একজন আরেকজনকে মূল্যায়ন করবে। যত বেশি আদর স্নেহ মায়া মমতা করবে, মহব্বত বাড়বে। এই জন্য আল্লাহ রসুল শিখাইছেন, এক একটা জিনিস শিখাইছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করছেন, তো ইয়া আল্লাহ রসুল বলছে একটু বাঁচায়া রেখো। তো একটু বাঁচায়া রাখছে, তো জিজ্ঞাসা করছে কোথায় ঠোঁট লাগায় পান করছো? হাইসা দিয়ে বলছে কেন? আমি ওইখানে ঠোঁট লাগায় পান করব। এটার নাম মহব্বত। মহব্বত টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে কিনতে পারবেন 2-4-5 ঘন্টার লেগে, তারপরে না। যা বলছেন তা যদি না দিলেন, তাহলে পিছে যে 20টা গালি দিব। 20টা কেন, মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী এক করে ফেলবে। টাকা দিয়ে বেশিক্ষণ কিনা যায় না। এই জন্যই তো কেউ বলছিল দিলের দাম জানো কত? দিলের দাম, দিল কি কিমত কে হয়? দিলের দাম কত? দিল আছে না, দিল, এটা কিনার দাম কত বলতে পারেন? কয় টাকা দিয়ে কিনা যায়? যে লেখছে বড় সুন্দর লেখছে, দিল কি कीमत एक मीठा बोल। दिल की कीमत एक मीठा, বোঝেন কি? একটা মিষ্টি কথা হইলো দিলের দাম। দিল কি कीमत एक मीठा बोल, এক মিষ্টি কথা হইলো দিলের দাম। একটা মিষ্টি কথা বলেন, দেখবেন দিল আপনার সাথে লেগে গেছে। টাকা দিয়ে কিনা যায় না। আল্লাহ আল্লাহ রসুল শুধু শুধু বলে নাই, আমরা ওনাদের অনুসরণে অনুকরণে শুধু শুধু চিৎকার দিই না যে সুখ শান্তির চাবিকাঠি হলো দিনদারি। যত বেশি দিনদার হবে সুখ শান্তি আসবে, যত বেশি দিনদার হবে তত বেশি জোর মিল মহব্বত হবে, যত বেশি দিনদার হবে তত বেশি সহানুভূতি হবে, একজন আরেকজনকে সাহায্য করবে। আর কোরা বলবে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, দুনিয়ায় কিচ্ছু চাই না তোমার কাছ থেকে, যা নিব আল্লাহর কাছ থেকে নিব, দুনিয়ায় কোনো বিনিময় চাই না। হ্যাঁ, সুখ শান্তি ওইখানে রাখা, সহানুভূতির ভিতরে রাখা, সহযোগিতার ভিতরে রাখা, সহমর্মিতার ভিতরে রাখা, হিংসা বিদ্বেষকে ছাড়ার ভিতরে। হিংসা বিদ্বেষ নিয়ে কোনো দিন সুখী হবে না। হ্যাঁ, হিংসা বিদ্বেষ নিয়ে সুখী হবে না। না হিংসা নিয়া, না বিদ্বেষ নিয়া, না লোভ নিয়া, না লালসা নিয়া। মিথ্যাবাদী কখনো সুখী হয় না, মিথ্যার ভিতরে সুখ নাই। মিথ্যার ভিতরে সুখ নাই, চগলখড়ির ভিতরে সুখ নেই। চগলখড়ি ছাড়তে হবে, তাহলে সুখী হয়ে যাবে। যে মানুষের দোষ দেখে সে কোনোদিন সুখী হয় না। মানুষের গুণ দেখতে হবে, যে এর ভিতরে গুণ কি আছে। আপনি দোষ দেখবেন, কোনোদিন সুখী হবেন না। এগুলো ছাড়ার ভিতরে সুখ।
এগুলো ছাড়ার ভিতরে সুখ, অপবাদের ভিতরে কখনো সুখ নাই। যে ব্যক্তি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে যেমন শোনার দরকার এমন শোনা, যেমন শিখার দরকার এমন শিখা, যেমন জানার দরকার এমন জানা, যেমন আমল করার দরকার এমন আমল করার তৌফিক দান করেন। মানি আর না মানি, বুঝে আসুক আর না আসুক, অনেক সময় দেখা যায় মানুষ জানে কিন্তু মানে না, অনেক সময় দেখা যায় বুঝে আসে না এই জন্য মানে না। কিন্তু বুঝে আসুক আর না আসুক, জানা সত্ত্বেও মানি আর না মানি, সত্য এটাই, যা আল্লাহ বলছেন এটাই সত্য, যা আল্লাহ রসুল বলছেন এটাই সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। আর রসুল ও সাদেকুল মাসদুক, সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় ওনারা যে দুইজন যা বলছেন এটাই সত্য। যা ঘটার বলছেন তা ঘটবে, যা ঘটার বলেন না তা ঘটবে না। যদিও আজকে বুঝে আসে না বা বুঝতেও চেষ্টা করি না, এই জন্য ওনারা দুইজন যা বলছেন, আল্লাহ যা বলছেন এটাও সত্য, আল্লাহ রসুল যা বলছেন এটাও সত্য। না মানলেও সত্য, আর না বুঝে আসলেও সত্য। এই জন্য দুইজনের উক্তি আর যুক্তি, আল্লাহ রসুল যুক্তি দিয়েও বুঝাইছেন, সরাসরিও বুঝাইছেন। শত না হাজারো যুক্তি আছে, হ্যাঁ আস্তে আস্তে সব প্রমাণিত হইতেছে। কিন্তু একটা বিষয় হলো, আমার মাথার উপর দিয়ে পানি গড়ায় চলে গেলে তারপরে বুঝে আসলে কোনো লাভ হবে না। হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি বুঝে আসে, আর ওই হাদিস যদি আমি সত্যায়িত করি বা ওই কোরআনের আয়াত যদি সত্যায়িত হয়, যেমন কোরআনই বলে আল্লাহ ফিরার জন্য বলেন, আল্লাহর দিকে ফিরার হুকুম, ফিরো, আর ফিরবে মানুষ। কোরআন এটি বলে লাআল্লাকুম তুরজাউন, তোমরা ফিরে আসো। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম তুরজাউন। মুসিবত এই জন্যই আসে যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম, হাদিসও এটাই বলে, যদি ফিরে আসো তাহলে আমাকে বন্ধু রূপে পাবে, আর যদি ফিরা না আসলা, এটাও বলে দিয়েছেন কি করবেন, ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা হাবিবুহুম, যদি না ফিরো তাহলে আমাদের মুসিবত তোমাদেরকে দিব, মুসিবতে নিমজ্জিত করব। তখন হয়তো বাধ্য হইয়া ফিরবে। আল্লাহ চান এটাই যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ আল্লাহর দিকে ফিরুক, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরুক। যা আল্লাহ বলে এটা মাইনা নেয়, যা আল্লাহ রসূল বলে এটা মাইনা নেয়। আর এটার ভিতরেই আমাদের সফলতা।
ইহ জগতের হোক আর না হোক, পরজগতের সফলতা এটার ভিতরে। হ্যাঁ, ইহ জগৎ থেকেও আমাদেরকে খালি করেন নাই, এটাও বলে দিয়েছেন। ইহ জগতের সফলতাও এটার ভিতরে, আল্লাহর দিকে ফিরার ভিতরে, আল্লাহ রসুলের দিকে ফিরার ভিতরে, যে আল্লাহর দিকে ফিরবে, আল্লাহ রসুলের দিকে ফিরবে, ইহ জগতেও সুখ পাবে, শান্তি পাবে, পরজগতেও সুখ পাবে, শান্তি পাবে। এই জন্য একটা প্রমাণ দেওয়া যায়, বিয়ের আগে বিয়ের জন্য আত্মহত্যা করছে কয়জন, এটা খুঁজে পাওয়া যাবে না। আর বিয়ের পরে একজন আরেকজনের যাতনায় আত্মহত্যা করছে কয়জন, এটা গয়না শেষ করা যাবে না, ঠিক না? বিয়ে করার জন্য আত্মহত্যা কয়জন করছে, এটা খুব কম। কিন্তু বিয়ের পরে একজন আরেকজনের যাতনায় আত্মহত্যা কত করছে, এটা গয়না শেষ করা যাবে না। বিয়ের আগেই কে বিয়েকে তালাক দিছে, এটার সংখ্যা একজনও খুঁজে পাওয়া যাবে না। বিয়ে করার পরে প্রতি মিনিটে কয়জন তালাক হয়, এটা গয়না শেষ করা যাবে না। এটাই বোঝা গেল যে বস্তু পাইলেই, কিছু পাইলে যে মানুষের জীবনে সুখ আসবে, এই থিওরি ঠিক না। বস্তু মানুষকে, পাওনা মানুষকে সুখ দিতে পারে না। কিছু পাইলেই যে সুখী হবে, এটা সুখ, এটা সত্য না। সুখ তো আল্লাহ যাকে দিবে সে পাবে। এই জন্য কেউ লিখছিলেন সত্য, যদিও কাহিনী কিন্তু বুঝার মতো জিনিস। বাদশাহ অসুস্থ হয়েছে, কোনোভাবেই সুস্থ হয় না, তো দুনিয়ার কোন কোনার থেকে হেকিম আনছে, আর হেকিম বলছে সুস্থ হইতে পারে যদি সুখী মানুষের কাপড় পরায় দাও। সবাই ভাবছে প্রধানমন্ত্রীর চেয়ে সুখী তো আর কেউ নাই, এর কাপড়টাই পরাইলে তাড়াতাড়ি সুস্থ হবে। তো জয়া যখন কাপড় চাইছে, বলছে কাপড় তো ডজন না, শত দেওয়া যাবে, কিন্তু শর্ত যেটা লাগাইছে সুখী, আমি কিন্তু সুখী না। এরকম ধনবানের দুয়ারে ঘুরতে 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 সবার একই কথা, দেখতেছো সুখী, কাপড় তো দেওয়া যাবে, কিন্তু আমি সুখী না। তো যা দেখে নদীর পারে একজন বসে আছে, পানির ভিতরে পাও ডুবায়া, আর বিনা দ্বিধায় কবিতা গাইতেছে, গায়ে কোনো কাপড় নাই, লুঙ্গি পরা। তো জয়া বলছে যে দেখি এর কাছে পাওয়া যায় কিনা। তো যাওয়ার পরে যখন বলছে সত্য বলছো, এই দুনিয়া আমার চেয়ে সুখী আল্লাহ কাউকে বানায় না। সারাদিন রাখালি করি, আর গাছের ছায়া নদীর পাড়ে বসে মনের সুখে গান গাই। সুখী আমি বটে, কিন্তু যে কাপড়ের জন্য আসছো আমার গায়ে গাই গামছা ছাড়া আর কোনো কাপড় নাই। তো সত্য এটাই, যারা সুখী তাদের শরীরে কাপড় থাকে না, তাদের কাছে আসবাব থাকে না। আর যাদের কাছে আসবাব থাকে তারা সুখী না। সত্য এটাই, আসবাব মানুষকে সুখ দেয় না, শান্তি দেয় না। এটাই আল্লাহ রসুলের কথা, সত্য এটাই। এই জন্য দুইজনের কথাই সত্য। সুখ আসবাব দিয়ে আসে না। সুখ তো খোদা প্রদত্ত জিনিস। আল্লাহকে যে মানে, আল্লাহ রসুলকে যে মানে, তাকওয়া যার ভিতরে আসে, পরহেজগারি যার ভিতরে আসে, মোটা শব্দে বললে দিনদারি যার ভিতরে আসে, সুখ তার ভিতর, সুখ তার কাছেই আসে।
দিনদারি যার ভিতরে আসে, যত বেশি দিনদার তত বেশি সুখী, তত বেশি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয়। দুনিয়াতে সোসাইটির মালিক না হইলেও আখেরাতে সোসাইটির মালিক হতে থাকে। কেননা জান্নাতে একটা সোসাইটি আছে যেটাকে বাইতুল হামদ বলা হয়, প্রশংসার সোসাইটি। আর সোসাইটি তো একটা বাড়ি দিয়ে হয় না, সোসাইটি হইতে গেলে শত বাড়ি লাগে, শত শত বাড়ি লাগে, তাইলে একটা সোসাইটি হয়। আল্লাহ তাকে সোসাইটি দিবে, হামদের সোসাইটি, ওটা কুদরত দিয়ে সাজায় দিবে। তখনই মুখ দিয়ে হামদ বাহির হয়, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন কিছু মানুষকে জিজ্ঞাসা করলে কেমন আছো, বেশিরভাগ হুজুররাই হবে। এত বড় শব্দ তো মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না, তো হুজুররাই বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকি আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রশংসা। ভালো থাকলেও প্রশংসা, খারাপ থাকলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহর প্রশংসা। আর বাস্তবিক তাকাইলেও দেখা যায় প্রশংসা করবে না কেন? আমরা মসজিদে বসে আছি, হাসপাতালে যা দেখেন মানুষ কত ধরনের অসুস্থতায় ভুগতেছে, কত রকম কাতরাইতেছে। টাকা পয়সা সব থাকা সত্ত্বেও অসুস্থতা নিবারণ করতে পারতেছে। যান যায় দেখেন, ওই তুলনার দিকে আমার দিকে দেখলে ওই তুলনায় আমি কোটি গুণ বেশি ভালো আছি। আলহামদুলিল্লাহ কেন বলবো না? এই জন্য হাদিসও বলছে সদা সর্বদা নিচের দিকে চোখ রেখো। উনজুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। নিচের দিকে দেখো, উপরের দিকে দেখো না। তোমার চেয়ে নিচের অবস্থার মানুষগুলাকে দেখো, তাহলে তোমার ভিতরে আসতেও পারে ধাক্কা, যে ওর তুলনায় তো আমি অনেক ভালো আছি। তখন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হবে। ওয়ালা তানজুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান কাকুরা। উপরের দিকে দেখলে অকৃতজ্ঞ হবে। এই জন্য আমরা বইলেও বসি, আল্লাহ ওকে কত দিছে আমাকে দেয়নি। খুঁজা যায় দেখেন, ওকে যা দিছে, এটা হলো হাতির দেখার দাঁতের মতো। হাতির দাঁত দুইটা, দুই ধরনের দাঁত, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। একটা খাওয়ার জন্য আর আরেকটা হলো প্রদর্শনের জন্য। হাতির দাঁত যেটা দেখা যায় ওটা প্রদর্শনের জন্য, দেখানোর জন্য, ওটা দিয়ে খাওয়া চলে না। খাওয়া তো চলে ভিতরেরটা দিয়ে, যে আমার চেয়ে উপরে যে তালাশ করলে দেখা যাবে ওই হাতির দাঁতের মতোই দেখানো জিনিস কিছু আছে, ভিতরে কিচ্ছু নাই। ভিতরে অশান্তি আর অশান্তিতে ভরা। এই জন্যই সুখ শান্তি দিনদারির সাথে আজকে আমাদের বুঝে আসে না। সুখ শান্তি কিসের সাথে, সম্পর্ক কিসের সাথে? সুখ শান্তি রব্বে কাবার কসম একমাত্র দিনদারির সাথে, তাকওয়ার সাথে, পরহেজগারির সাথে, তাওয়াক্কুলের সাথে, সততার সাথে, হিংসা বিদ্বেষের থেকে পাক হওয়ার সাথে, লোভ লালসার থেকে দূরে হওয়ার সাথে। যতগুলো রোগ আছে ওই রোগের থেকে যখন মুক্তি হবে, যেগুলা আত্মার রোগ, ওগুলার থেকে যখন মুক্ত হবে, তখন সুখ শান্তি হবে। মোট কথায় বলা যায় দিনদারির সাথে হলো সুখ শান্তি, আর কোন জিনিসের সাথে সুখ শান্তি নেই। আল্লাহ দিনদারির সাথে সুখ শান্তি রাখছেন, অন্য কোন জিনিসের সাথে সুখ শান্তি রাখেন নাই।
যত বেশি দিনদার তত বেশি সুখ শান্তিওয়ালা। হ্যাঁ, হইতে পারে দুনিয়ার মুসিবত, দুনিয়ার ক্লান্তি হয়তো তার কাছে বেশি হইতে পারে, কেননা দুনিয়াতে পরীক্ষায় সবচেয়ে বেশি থাকেন নবীরা। আসাদুল বালা আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি দুনিয়াতে পরীক্ষার ভিতরে থাকে। আমাদের নবীজির দিকে দেখলে দেখা যাবে মাসের পর মাস চুলা জ্বলতেছে না, 1 মাস 2 মাস 3 মাস চুলা জ্বলে নাই, কিন্তু ঘরে সুখ শান্তি আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও চুলা জ্বলতেন না, দিনের পর দিন সপ্তাহ পার হয়ে যেত, কিন্তু সুখ শান্তি নীল মোহাব্বত এতটুকু ছিল যেটা আজ পর্যন্ত কেউ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। অতীত বলা হয়েছে, এখনো বলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো 2 টোকা দিতে হয় না, 1 টোকা দরজা খুলে দিয়েছেন। কখনো স্ত্রী স্বামীকে হাসি ছাড়া স্বাগত জানায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, খায়রুন নিসা, সবচেয়ে ফাতেমা এত উন্নত, এত উচ্চ মানের মহিলা হইল কি করে? বলছে, দাখালা জাওজুহা বাইতাহা ফাসাররাত ওয়া তাবাসসামা। যতই খিদা থাকুক, যতই যা থাকুক, ফাতেমা কখনো হাসি ছাড়া আমাকে দরজা খুলে স্বাগত জানায় নাই। আর আমরা তো বৎসরে একদিন হাসাইতে পারি না। যে হাসিটা মুখে থাকে আমাদেরকে দেখলে সাথে সাথে কই জানি গায়েব হয়ে চলে যায়। দেখতে দেরি, হাসি মুখের থেকে হারায় যেতে দেরি করে না, ঠিক না? সত্য তো এটাই। তো দুনিয়ার দিক দিয়ে কষ্টে ছিলেন বটে, এটা কষ্ট না, এটা কষ্ট না। আমরা হয়তো ভাবি বড় কষ্টে ছিলেন, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না, সবগুলো সত্য। কিন্তু ওনাদের কাছে যতটুকু ছিল, সহযোগিতা, সহানুভূতি, ইনসার যতটুকু ছিল ওনাদের কাছে, আমাদের কাছে তো কোথাও এটা খুঁজে পাওয়া যায় না। সুখ যতটুকু ছিল, শান্তি যতটুকু ছিল, ইসার যতটুকু ছিল, সহানুভূতি যতটুকু ছিল, সহযোগিতা যতটুকু ছিল, আপনি বুঝলে, ভাবলে বোঝা যাবে, না ভাবলে বোঝা যাবে না। যে নিজে পিপাসায় কাতর, পাশের লোকটা যখন পানি বলছে তো নিজেরটা বলতেছে, মুখের থেকে গ্লাস নিয়ে পান করবে, হাতে উঠায় দিয়া বলতেছে, ওর প্রয়োজন আমার চেয়ে বেশি, আগে ওর কাছে যাও। এই যে সহানুভূতি, সহমর্মিতা, সাহায্য সহযোগিতা, নিজেরা ক্ষুধার্ত, 3 বেলা পরে, 1 দিন 2 দিন পরে রুটি মিলছে, খাবে, ওই সময় আয়েশা বলছে, ওই সময় হাত পাচ্ছে আয়েশা, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। হাত পাততে দেরি, দিতে দেরি করেন নাই, দিতে দেরি করেন নাই। এই যে এক